49 নাকি 47 কোনটার প্রস্তুতি নিচ্ছি। আজকের ভিডিওটা হইতে যাচ্ছে অনেক বেশি প্রোডাক্টিভ। এরকমও হয়েছে আমি 3টার দিকে উঠেও পড়তে বসছি। অ্যালার্মটা যতদিন থেকে আমি সেট করছি আমি একদিনও সকালে ঘুম থেকে উঠতে পারি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আরেকটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকের ভিডিওটা হইতে যাচ্ছে অনেক বেশি প্রোডাক্টিভ আর ইফেক্টিভ একটা ভিডিও। সকাল থেকে রাত পর্যন্ত আমি কি পড়ি কি করি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। যদিও আমার সবগুলা ভিডিও এই রিলেটেডই হয়, সকাল থেকে রাত পর্যন্ত আমি কি পড়ি কি করি সব কিছুই ডিটেলসে দেওয়া থাকে। বাট আজকের ভিডিওটা হচ্ছে আমার ওল্ড ভার্সনে আমি ফিরে গেছি, আমি নিজে এটা ফিল করতেছিলাম। এখন বাজে হচ্ছে 4:53। আমার ঘুম ভাঙছে যদিও 4:30টার দিকে, বাট উঠতে 53 বেজে গেছে। কারণ আমরা তো রোবট না যে ঘুম ভাঙার সাথে সাথে একদম বেড থেকে ঠাস করে উঠে যাব, তাই না? সো এখনও বাইরে কিন্তু অন্ধকার হয়ে আছে, এখন ফজরের আজান হয়েছে। অনেকে আবার বলবে যে আপু আপনার ভয় লাগতেছে না ছাদে? না, আমার ভয় লাগতেছে না। ভয় লাগার এখানে কিছু নাই, কারণ হচ্ছে আমার পাশে একটা মেয়ে থাকে, অপোজিটে আরও 2টা মেয়ে থাকে। সো সবাই মিলাই আমরা 4 জন থাকি। যদিও তারপরে ভয় লাগারই বিষয়, ছাদ যেহেতু। নর্মালি আমি যখন মেসে থাকতাম তখন হচ্ছে আমি রাতে কখন একা ছাদে যাইতাম না, আমার এত পরিমাণে ভয় লাগতো। আর আমি কিন্তু প্রচুর ভীতু। আমি যখন এই রুমটা নেওয়ার কথাবার্তা চলতেছিল তখন আমি একটু কনফিউজড ছিলাম যে আমি উঠবো কি উঠবো না। কারণ হচ্ছে প্রথমত ছাদে, তারপরে হচ্ছে সিঙ্গেল রুম। তো সব কিছু মিলায় আমি একটু কনফিউশনে ছিলাম, কিন্তু এখানে আসার পর আমার এরকম কোনো ফিলই হয় নাই। আমি সত্যি বলতে আমি বিন্দু পরিমাণে কখনো ভয় পাই নাই। আমি 2 মাস হইতে আসছে, আমি কখনো ওরকম কোনো কিছু ফিল করি নাই। বাট একদিন একটু ভয় পাইছিলাম, যদিও ওই সুপার ন্যাচারাল কিছু না। জাস্ট ওয়াশরুম থেকে বের হয়েছে তখন একটা বস্তা ওখানে রাখা ছিল, তো ওইটা দেখে ফার্স্টে দেখছি, হুট করে দেখছি, তো এই জন্য একটু আচমকা আমি চমকায় উঠছিলাম। জাস্ট এইটুকুই, না হলে আমার কিছুই ফিল হয়নি। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি। আর মাঝে মধ্যে আমার ভিডিওতে কিছু ক্লিপও আমি দিই। যারা আমার সাথে কানেক্টেড আছে, আমার ভিডিও দেখে যারা মোটিভেট হয়, সো তারা যেন আমার নামাজ দেখে তারাও হচ্ছে একটু নামাজ পড়ার চেষ্টা করে। যদিও আমি জানি যে সবাই মাশাআল্লাহ নামাজ পড়ে, যেহেতু অনেকে আমাকে ফলো করে, একটু ফলো করে, বেশি না। সো একটু পজিটিভ জিনিস দেওয়ার আমি ট্রাই করি। সো এইটাই। এখন অনেকে এটাকে যদি আবার শো অফ মনে করে তাহলে আসলে আমার কিছু বলার নাই, কারণ এই জিনিসটা নিয়ে শো অফ কেমনে হয় এটা আমার বোধগম্য না। তো যাই হোক, মানুষের চিন্তাভাবনা তো চেঞ্জ করা যাবে না। আর এরকম নেগেটিভ জিনিস যেগুলো একদমই হচ্ছে লো মাইন্ডের, ন্যারো মাইন্ডের, সো ওইগুলা আসলে ইগনোর করাটাই বেটার আমার মনে হয়। সো আমার সকালে পড়ার লিস্টে ফার্স্টে থাকে হচ্ছে ম্যাথ। আর আজকে আমি হচ্ছে অবশ্যই ইংলিশ করতেছি, কারণ একটা জিনিস আমি খেয়াল করছি যে ঘুম থেকে উঠলে ম্যাথ করলে, হ্যাঁ এটা অনেক ভালো, কারণ সকালে মাইন্ডটা একদম ফ্রেশ থাকে। তো তখন হার্ড কোনো সাবজেক্ট পড়লে ওইটা ইজিলি মাথার মধ্যে ঢুকে, ওইটা হচ্ছে অনেক তাড়াতাড়ি হচ্ছে আসলে মুখস্থ হয়ে যায়। তো ম্যাথ করলে হয় কি, ম্যাথ যেহেতু বলে করি না, আমি জাস্ট মুখ বন্ধ করে করি। সো ঘুম থেকে উঠে ম্যাথ করতে লাগলে আমার আবার ঘুম পেয়ে যায়, কারণ তখন কোনো কথা হয় না, কোনো কিছু হয় না, শুধু ম্যাথ করে যায়। সো আমার ঘুম পেয়ে যায়, এই জন্য আমি হচ্ছে ইংলিশটা করতেছি এখন, কারণ জোরে পড়বো তাহলে আমার ঘুমটাও চলে যাবে। তো ইংলিশের পরে আমি ম্যাথটা করছি। পড়াশোনাটা আসলে নিজের উপর ডিপেন্ড করে, আপনি আপনার রুটিনটা কিভাবে সাজাবেন, কখন কোন সাবজেক্ট পড়বেন, এটা আসলে টোটালি আপনার উপরে। এখন যদি আপনি কাউকে বলেন রুটিন তৈরি করে দিতে, এটা আসলে কোনোভাবে পসিবল না। ওইটা যদি বানায়ও দিই তাহলে আপনি ওইটা ফলো করতে পারবেন না, কারণ আমি রুটিন বানাবো আমার হচ্ছে যে জোনটা থাকবে পড়ার জোনটা, সেই জোন অনুযায়ী বানাবো, আমি তো আপনার জোন অনুযায়ী বানাবো না। সো আমি এটাই সাজেস্ট করব যে কেউ কারো থেকে রুটিন বানাই নেন না, আপনাদের নিজের সুবিধা মতো নিজের টাইম ম্যানেজ করে আপনি রুটিন বানান। এখন বাজে হচ্ছে 6:30, আর এখন পর্যন্ত 1 ঘন্টা পড়া হয়েছে। আমি এখন একটু কিছু বানাই নিয়ে আসি, কারণ আমার ক্ষুধা লাগছে। সো চলো, রাতে যেহেতু সবজি আছে তো আমি ভাবলাম একটু রুটি করা যাক। আর আমার রুটি খাইতেও ইচ্ছা করতেছিল, যদিও রুটিটার সাইজ খুবই বেসাইজ হয়েছে আর অনেক মোটা হয়েছে, কারণ আমি বানাইতে পারি না। এটার কারণ হচ্ছে আমি পারি না, মেন কথা এটাই যে আমি পারি না। সো রুটিটা ভালোভাবে ভাজতেও পারি নাই, সেঁকতেও পারি নাই, একটু কাঁচাই আছে। তো ওইটা নট প্রবলেম, আমার পেট ভরছে কিনা এটাই হচ্ছে মেন কথা। এইটাকে নিয়ে আবার কেউ আবার হচ্ছে সমালোচনা করেন না, হ্যাঁ সব কিছুতে জাজ করেন আপনারা।
5:30টায় পড়তে বসছি, 6:30 বাজতে বাজতে আমার ক্ষুধা লেগে গেছে, কারণ আমার একটু পর পরই ক্ষুধা লাগে। আর পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আমার কোনো কিছু মাথার মধ্যে ঢুকে না। সো আগে পেট শান্তি, তারপরে অন্য কিছু। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও পড়তে বসছি। এটা তো নর্মাল কথা, পড়তে তো বসবই, কারণ পড়া ছাড়া আসলে লাইফে কিছুই নাই। সো এখন পড়তেছি হচ্ছে ম্যাথ। আর খাওয়ার পরে যেহেতু পেটটা একটু ভারী থাকে, সো তখন আবার কথা বলতে ভালো লাগে না। তো ওই জন্য আমি আবার তখন ম্যাথ করি, মানে যখনই খাই তখন খাওয়ার পর যদি পড়তে বসি তখন আমি একটু ম্যাথ করি। আর হচ্ছে ভরা পেটে যদি আমি মানে কথা বলে বলে পড়ি, চিল্লাই চিল্লাই পড়ি, তাহলে এত খারাপ লাগে, আমার পেট ব্যথা হয়ে যায়। তো হ্যাঁ, এই তো 47 নাকি 49 কোনটার প্রস্তুতি নিব আসলে। সো আমি এখন যতটুকু পড়তেছি, আমি তো দুইটার জন্যই পড়তেছি, কারণ 47 আর 49 জেনারেল যে পার্টটা আছে সেটা কিন্তু সেমই, শুধু 49-এ আমাদের 6টা বিষয়ের উপর পড়তে হচ্ছে, আর আমাদের হচ্ছে নর্মাল যে বিসিএসটা ছিল সেটাতে আমরা 10টা সাবজেক্ট পড়তাম। সো ওখানে হচ্ছে 4টা সাবজেক্ট হচ্ছে মাইনাস হয়েছে, আর ওখানে হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান এটা অ্যাড হয়েছে। আর 49-এর জন্য হচ্ছে বিষয়ভিত্তিক যে সাবজেক্টটা, ওইটা একটু প্যারাদায়ক, না হলে কিন্তু জেনারেলি যে টপিকগুলো প্রায় সেম। আমরা 47-এর জন্য যারা প্রস্তুতি নিছি, তো আমাদের একটু হলেও কিন্তু ধারণা আছে। সো 49-এর জন্য পড়তে হলে বেশি বেশি পড়তে হবে আসলে সাবজেক্টিভ, মানে বিষয়ভিত্তিক যে পড়াটা সেটা। এর আগে যতগুলো স্পেশাল বিসিএস হয়েছে কোনোটাতে কিন্তু হচ্ছে বিষয়ভিত্তিক কোনো টপিক ছিল না। সো এইটা এবার নতুন শুরু করছে, মানে আমাদের দিয়ে বাসটা দিচ্ছে আর কি। তো যাই হোক, এই জন্য আসলে কারো ধারণাই নাই যে কোথা থেকে কেমনে কোশ্চেন করা হবে। পিএসসি অলরেডি সিলেবাস দিয়ে দিছে, সো এখন উপায় হচ্ছে সিলেবাস দেখে টপিক ধরে ধরে আসলে পড়াশোনা করতে হবে। আর বাজারে অলরেডি বই চলে আসছে, জেনারেলের জন্য একটা আর হচ্ছে বিষয়ভিত্তিকের জন্য একটা, তো দুইটা ডাইজেস্ট বের হয়েছে স্পেশালের জন্য। তো আপনারা চাইলে ওটা নিতে পারেন, আমি এখনও কিনে নাই, আমি হয়তো কিনবো আর কয়েকদিন পরে। আর প্রাইস হচ্ছে আমি যতটুকু শুনলাম আমার ফ্রেন্ডের থেকে, দুইটা মিলে মেবি 500 টাকা নেবে এরকমই। সো আপনারা ওইটা চাইলে দেখতে পারেন। এখন বাজে 8:30, এখন পর্যন্ত আমার পড়া হয়েছে 2.5 ঘন্টা। আর কাল থেকে তো এত বেশি গরম পড়তেছিল, মানে 3 দিন থেকে তো অবস্থা খুব খারাপ। সকালেও মনে হচ্ছে যে আমি ঘুম থেকে উঠবো আর গরমে হয়ে গেছি, কিন্তু এখন ওয়েদারটা এত বেশি সুন্দর, দেখাই একটু বৃষ্টি হচ্ছে আর আকাশটা অনেক সুন্দর। অনেক সুন্দর ওয়েদার আর অনেক সুন্দর ঘুমও পাচ্ছে, বাট উপায় নাই, পড়তেই হবে। সো ম্যাথের আমি হাফ করছিলাম আর হাফ বাকি রাখছি, সো এখন এটা শেষ করব। মানুষ কত বেশি ফাস্ট, তাই না? আমাদের সার্কুলার দিতেই পারে নাই, 22 তারিখে হচ্ছে সার্কুলার দিছে। সো এই কয়েকদিনের মধ্যে কিন্তু অলরেডি বইও বের করে ফেলছে। তো আমি তো আবার কনফিউজড যে কি যে লেখছে বই, আমি তো বুঝতেছি না, কারণ এই 7 দিনের মধ্যে কেমনে সম্ভব একটা বই বের করা। তো যাই হোক, বইটা একটু দেখতে হবে, রিভিউ দেখতে হবে, তারপরে কিনতে হবে। আমার ফ্রেন্ড মনে হয় বইটা কিনবে, সো বইটা কেনার পরে ওর হচ্ছে আমি রিভিউ দেখব, ওকে জিজ্ঞেস করব কেমন। সো ও যদি ভালো বলে তারপরে আমি কিনবো, আর এটা আপডেট আপনাদের আমি জানাই দেব। সো এটাই। আর বোর্ড বই পড়তে হবে 9-10-এর, তারপরে হচ্ছে ইন্টারের, সো ওই বইটা আমাকে কিনতে হবে। যদিও আমার অর্থনীতি সাবজেক্ট ছিল, বাট আমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স। সো আমি ইন্টারে আর হচ্ছে এসএসসিতে আমি এরকম মানে অর্থনীতি আমি পড়ি নাই, সো আমার কাছে ওই জিনিসটা একটু নতুনই লাগতেছে। বইগুলা দেখবো আমি নতুনই, কারণ আমার ওই বিষয়ে কোনো ধারণা ছিল না। আর অর্থনীতি এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে পড়া যায় কিন্তু মনে রাখা যায় না, সত্যি বলতেছি। মানে পড়বেন, ভালো রেজাল্ট হবে সেটা ঠিক আছে, কিন্তু এটা যে আপনাকে পরবর্তীতে আপনাকে ধরবে বা এই বিষয়ে কোনো ইয়ে করলে, বেসিক যে জিনিসগুলা এগুলা বাদে মানে এটা মনে রাখা যায় না। আমি তো মনে রাখতে পারি না। আমাকে যদি কেউ কোনো কোশ্চেন করে তাহলে আমি একটাও অ্যান্সার করতে পারবো না। সবাই তো ভাববে যে কি পড়াশোনা করছে, কিন্তু দেখেন রেজাল্ট কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়েছে, কিন্তু ধরলে কিছু পারবো না। অভিনেতা হুমায়ুন ফরিদি, ওনাকে তো সবাই চিনে। সো উনি ছিলেন অর্থনীতির স্টুডেন্ট। একটা ইন্টারভিউতে উনি বলছিলেন যে অর্থনীতি শুধু পড়াই যায়, মনে রাখা যায় না। মানে উনি পড়ছে, বাট এখন ধরলে উনি কিছুই পারবেন না। তো আমারও সেম অবস্থা হয়েছে, এটা শুধু পড়েই গেছে বাট মনে রাখতে পারি নাই। সো এখন হচ্ছে বাজে 1:54।
2টাই বাজে বলা যায়। তো আমার খাওয়া দাওয়া, গোসল, নামাজ সব কিছু কমপ্লিট। এখন পড়তে বসবো। তো চলো শুরু করা যাক। আর এখন হচ্ছে 2টা 3টা 4টা। তো 4টার দিকে উঠবো। তো চলো শুরু করি। অনেকেই হচ্ছে রুটিন বানিয়ে দেওয়ার কথা বলে। তো আমি রুটিন বানাইতে যখন বলে তখন আমি একটা কথাই বারবার বলি যে রুটিনটা আসলে নিজে বানানো উচিত। কারণ তুমি নিজে কখন ফ্রি থাকবা এটা আসলে তুমিই জানো, তোমার কখন পড়তে ভাল লাগে এটাও তুমি জানো। সো ওইভাবে আসলে টাইম ম্যানেজমেন্ট করে রুটিন বানাইতে হয়। এখন আমাকে যদি বলো যে একটা রুটিন বানাই দিতে, তাহলে তো আমি আমার সুবিধা মতো বা নর্মালি সবাই যেটা বলে ওইভাবে রুটিন বানাই দেবো, কিন্তু ওইভাবে তুমি জীবনও পড়তে পারবা না। সো রুটিনটা আসলে নিজেই বানাই পড়াটা এটাই হচ্ছে ভালো হবে। যেহেতু আমি স্টাডি রিলেটেড কন্টেন্ট বানাই, সো এইখানে হচ্ছে লাইভ সেশনটা অনেক ইম্পর্টেন্ট। কারণ যারা আমার সাথে কানেক্টেড আছে তারা কিন্তু আমি যখন লাইভে আসি তখন আমার সাথে কিন্তু পড়াশোনা করতে পারে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। বাট অনেকে এটা বুঝে না, সো ওইটা তাদের ব্যর্থতা বা তাদের জ্ঞান হচ্ছে খুবই সীমিত। সো যাই হোক, তো আমি হচ্ছে সকালে একটা লাইভ করি 7:30টার দিকেই, মানে আমি চলে আসি। আর হচ্ছে রাতে যেদিন আমি একটু ফ্রি থাকি বা ওরকম লাইভ করার কোনো থাকে, তাহলে আমি রাতেও একটা লাইভ করি। তো এখন কিন্তু অনেকে হচ্ছে সকালে আমি যখন লাইভে আসি তখন কিন্তু জয়েন হইতে পারে না। সো ওরা আবার একটু কষ্ট পায়। তো এরকম কষ্ট পাওয়ার কিছু নাই, আমার চ্যানেলে কিন্তু অনেক লাইভ ভিডিও আপলোড করা আছে, ওইগুলা দিয়ে আপনারা হচ্ছে পড়াশোনা করতে পারেন। ওখানে 1 ঘন্টারও লাইভ স্টাডি সেশন আছে, 2 ঘন্টার আছে, 3 ঘন্টার আছে, 4 ঘন্টার আছে। সো আপনারা কিন্তু ওখান থেকে লাইভটা অন করে অতক্ষণ পড়তে পারেন। তো সিম্পল হিসাব, এত পেনা নেন আপনারা। সো এখন বাজে হচ্ছে 7টা, আর আমি মাত্র একটা লাইভটা শেষ করলাম। লাইভ যদিও করার ইচ্ছা ছিল 2 ঘন্টা, বাট আমি একটু লেটে হচ্ছে লাইভে গেছি, যার কারণে 1 ঘন্টা তারপরে হচ্ছে আজান দিয়ে ফেলছে। সো লাইভটা শেষ করছি 1 ঘন্টার। এখন হচ্ছে মাগরিবের নামাজটা পড়বো, মাগরিবের নামাজ পরে আবার পড়তে বসবো। তো চলো, নামাজ শেষ করে আমি আবারও পড়তে বসছি। আর এখন পড়তেছি হচ্ছে বাংলা ব্যাকরণ। আর এটার জন্য হচ্ছে আমি তানভীর ভাইয়ের একটা ক্লাস করছি, আর এখানে হচ্ছে সমাস করতেছি। সো আমি যখন হচ্ছে বাংলার ক্লাস করি তখন আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু তানভীর ভাইয়ার ক্লাস করি, কারণ ওনার ক্লাসে আমি অনেক ভালো বুঝি আর ভালো লাগে ওনার ক্লাস করতে। কোনো টপিক যদি আমার বুঝতে প্রবলেম হয় বা অনেক হার্ড মনে হয়, তাহলে আগে আমি হচ্ছে ওই টপিকটা একবার রিডিং পড়ে নিই, দেন আমি একটা ক্লাস করি। সো ক্লাস করতে করতে হচ্ছে ওই টপিকটা একটু দেখে আবার নোট করলে ওইটা কিন্তু পরে আর প্রবলেম হয় না। সো এইভাবে করা যায়। আপনাদের কি হচ্ছে 49-এর অ্যাপ্লাই করা হয়ে গেছে? মানে কে কে অ্যাপ্লাই করছেন আর কে কে পরীক্ষা দিবেন ভাবছেন? সো এইটা একটু কমেন্ট করে বলবেন আমাকে প্লিজ। বাজে হচ্ছে দেখায় আমি 9টা 19। ওকে, সো এখন পড়তে বসবো। আমার খাওয়া প্লাস নামাজ সব কিছু শেষ, ফ্রেশ হই নাই, পড়াটা শেষ করব তারপরে ফ্রেশ হবো ঘুমাইতে যাওয়ার আগে। স্টার্ট করে দিলাম, তো চলো। সমাসের ক্লাসটা করার পরে আমি এখানে অগ্রদূত বই থেকে একটু দেখতেছিলাম, কারণ অগ্রদূত বইয়ে হচ্ছে অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে। সো ওইখান থেকে প্র্যাকটিস করতে একটু সুবিধা হয়। এখন বাজে হচ্ছে 10টা 18। আর এটা ছিল আজকে টু ডু লিস্ট, যেটা আমি সব কমপ্লিট করতে পারছি, এটা আমি হ্যাপি। আমার আজকে টার্গেটগুলো ফুলফিল করছি। সো আজকে করছি হচ্ছে সরল ও দ্বিপদী সমীকরণ, তারপরে হচ্ছে লসাগু কষাগু করছি ম্যাথের, সরল সমীকরণ মানে 3টাও করছি। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন করছি ইংলিশের, বাংলাদেশ সরকার ব্যবস্থা, এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর।
তারপরে হচ্ছে সমাসের করছি হচ্ছে দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ। এখন এগুলার মধ্যে আবার অনেকগুলা ভাগ আছে, দ্বিগুর মধ্যে অনেকগুলা ভাগ আছে, কর্মধারের মধ্যে হচ্ছে ভাগ আছে, তৎপুরুষের মধ্যে হচ্ছে 7টা বিভক্তি দিয়ে তৎপুরুষ। সো ওইগুলা কমপ্লিট করছি। সো ইয়া, আর এটা হচ্ছে আমার কালকের পড়ার টু ডু লিস্ট। এটা হচ্ছে 25 তারিখের। সো গণিতের করব হচ্ছে ত্রিভুজ আর সূচক করব 2টা, বাংলার করব সমাসের যে বাকি অংশগুলো আছে সেগুলা করব, প্লাস অল মানে সবগুলা মিলে একবার রিভিশন করব। দেন বাংলাদেশ বিষয়াবলীর জন্য রয়েছে বাংলাদেশের কৃষি সম্পদ আর হচ্ছে আদিবাসী মানে আদি জনগোষ্ঠী, ওই 2টা টপিক করব। ইংলিশে করব হচ্ছে ভয়েস, আর মানসিক দক্ষতার করব হচ্ছে যান্ত্রিক দক্ষতা। সো এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এখানে আরো কিছু অ্যাড করব। সো ওকে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমি বেশি বেশি পড়াশোনা করতে পারি। সো আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট।